صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة السلام عليك يا نبي الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله دينا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. মধুর সুরে পড়া দুরূদ হে মুমিন সর্বদা, দিন রজনী সালাম বেজন ৭০,০০০ ফরিস্তা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ সামিউন হযরত, উপস্থিত সম্মানিত সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সাত বাড়ির মধ্যে আমার উস্তাদে মুহতারম মাস্টার মকরম আলী বড়ভূইয়া সাহেব, উপস্থিত এই পীর সাহেবের মুহিব্বিন আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং মেহেরবানি, আজকে আমরা সবাই এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আইতে পারছি, ওয়াজ নসিহত করা এবং শোনার সুযোগ দিছেন। এই সম্পর্কে আল্লাহর দরবারে একবার শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। এই যে ইসলামিক যে মাহফিল হল, পীর বুজুর্গ হলর যে বাৎসরিক ইসালে সোয়াব বা উরুস মাহফিল হয়, এইগুলা মাহফিলর প্রয়োজন। এইগুলা মাহফিল ডে আমরা ইন্তজাম করলে এই পীর সাহেবরে ইয়াদ হয়, এই পীর সাহেবরে ইয়াদ করলে আমরার কিতা ফায়দা, দুনিয়ার জমিনের দিনদা মানুষগুলোর ফায়দা এবং এই এলাকার মুর্দেগান হলোর ফায়দা। কিভাবে তানতানোর ইসালে সোয়াব বাৎসরিক পালন করার উদ্দেশ্যে আমরা এক জায়গার মধ্যে জমাত হওয়ার সুযোগ পাই, এক জায়গার মধ্যে জমাত হওয়ার সুযোগ পাই, ইত্তেহাদ হয়, সিলা রহমিয় সম্পর্ক বাড়ে এবং সবে মিলিয়া সিন্নির আয়োজন করা হয়। এই সিন্নি আমরা সবে দোয়াই রস্তে খাই, খেওরর বেমার, খেওরর কোনো কারণ হাজতমন্দ হলর এই দোয়াইর উসিলায়, এই সিন্নির উসিলায় আল্লাহ আমরারে হাজতমন্দ হলর হাজতরে পুরা করেন এবং এই জায়গার মধ্যে জমাত হইয়া কুরআন হাদিস সুন্নাহ আলোচনা করা হয়।
এই কুরআন হাদিস সুন্নাহ মোতাবেক আলোচনার উপরে আমরা যারা শুনি এরা আমল করলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হাসিল হয়। সুবহানাল্লাহ। তাই এই ধরনের মাহফিল করার প্রয়োজন। আরেকটা ফায়দা যে আমরার এলাকার মধ্যে তো মুর্দেগান হলাছেন সবর রুয়ের মধ্যে, যেহেতু এই নেক মাহফিল, এই নেক মাহফিলের সওয়াব কুরআন হাদিসের আওয়াজ পৌঁছে, আর কবরের পাশে দিয়া যদি কোনো মানুষে কুরআন তেলাওয়াত করিয়া যায় তাহলে হাদিসের মধ্যে আয় ছোটটাকে ছোট্ট যে সূরা কুল হু আল্লাহ শরীফ, এই কুল হু আল্লাহ শরীফ যদি কেউ কবরের পাশে যাইতে সময় পড়িলায় বা অন্য হাদিসের মধ্যে আছে উলামায়ে কেরাম হল যদি কবরের পাশে দিয়ে হাঁটিয়ে যায় এই কবরের মধ্যে আযাব রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আয় যদি পাক কালামুল্লাহ শরীফ থেকে কোনো বান্দা বান্দি হলে মাইয়িত হওয়ার উদ্দেশ্যে কবরের পাশে যাওয়ার সময় যদি পড়িলায় এই কুল হু আল্লাহ শরীফের বা অন্যান্য সূরা হলর কুরআনের তিলাওয়াতের সওয়াব কবরের দেখে অন্যর লগে খুশি করেন এবং আনন্দ করেন। আর আল্লাহ এই খুশি দেখিয়া তার মুর্দ জিন্দা হলর হায়াতের মধ্যে বরকত দেন আর কবরের আযাবরে ফাতলা করে দিলেন। হোক সুবহানাল্লাহ। আর একটা ফায়দা হইল যে এই অলির উদ্দেশ্যে অলিরে কেন্দ্র করিয়া মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলের মধ্যে এই অলি হলর গুণাবলী হলর প্রকাশ করা হয়, অলি হল সম্পর্কে আলোচনা করা হয়। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বান্দা হলর হেদায়েতের লাগি ওর নবী হলরে দুনিয়ার জমিনে পাঠাইছেন। যেই সময় যে নবীর প্রয়োজন হইছে একজনের পরে একজনের পরে একজন নবী ফাটাইয়া তার বান্দাগুলোর সিধা রাস্তার পথের প্রতীক চালাইবার উদ্দেশ্যে, সিধা রাস্তার মধ্যে চালাইবার উদ্দেশ্যে সন্তানদের নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আর দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আম্বিয়ায়ে কেরাম হলে তান্তানোর উম্মত হলরে পথভ্রষ্ট দেখিয়া সিধা রাস্তা দেখাইছেন, সিধা রাস্তা চলার হুকুম করছেন, তামিল করছেন, আদেশ করছেন। আল্লাহর জরিয়া এরা হেদায়েত পাইছেন, এরা জান্নাতের তারা অর্জন করছেন, লাভ করছেন এবং করবা। আর আখেরি জগতের নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরা তাদের শেষ নবী হিসাবে ঘোষণা করিয়া দিলাই। তারপরে আর কোন নবী আইতা নাই। এখন এই দুনিয়াটা তারপরে তাই দুনিয়া থেকে গেছেন যাই থেকে 1500 বছর আগে। এখন দুনিয়া কিভাবে চলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমার পরে আমার ওয়ারিস হল ইয়াতাকবা উলামায়ে হক্কানি রব্বানি আলিম উলামা হল সাহাবায়ে কেরাম হল খলিফা হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে খলিফা সর্বপ্রথম আসলা এর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী আসলা যে সাহাবীর তুলনা অন্য সব সাহাবী হলোর আমল এক জায়গার মধ্যে তুলিয়া রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের তুললে এর সমান হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আরো বেশি ওজন হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তাকুল্লাহ যে আমি আয়াত পড়েছি এই আয়াতের অর্থ এটা হলো বান্দা হল আল্লাহ কইরা আমার বান্দা তুমি তাই কিতা করো আমার ডরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর এমন ডরাইছেন যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা আসলো না যে নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ওই সময়টা কিয়া যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী আসলা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ রাখা কোনো বাদ খামর মধ্যে তাই লিপ্ত আসলা না। কিতাবের মধ্যে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল হওয়ার আগে মদ পান করা জায়েজ ছিল, কিন্তু মদ খাইলে মানুষের মাথা ঠিক হইতো না। তখন তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েজ থাকা অবস্থায় তাই মদ খাইছেন না, মদ থেকে বিরত থাকছেন। তার কারণ এটা হলো এই মদে মানুষের মানসিকতা থাকে না, মানুষের ব্রেইন আউট করিলায় ওখান দেখে তাই মদ খাইছেন না, গানের মধ্যে গেছেন না, বুয়াদ খামর মধ্যে গেছেন না। তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ প্রদর্শক হিসাবে তাই থাকছেন, সাবিত কদম শুদ্ধ রাস্তার মধ্যে থাকছেন। তার জিন্দেগির মধ্যে কোনো গুনার খাম দেখা যায় না। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের মধ্যে তিজারতের মধ্যে বাড়ির বাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এলান করিলেন, আল্লাহ কুরআনে নাযিল করলেন আর আল্লাহর রাসূল তার নবুয়তের রিসালাতের পয়গাম্বরের প্রচার করা শুরু করলেন। তখন মক্কাবাসীর মানুষ হলে কুফার মুশরিকিন হলে আল্লাহর রাসূল সম্পর্কে সমালোচনা শুরু করলেন। আর কইন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এক দিন লইয়া আইছে, এই দিনের মধ্যে গেলে আমরা বিভ্রান্ত হইব, এই ধরনের সমালোচনা শুরু হয়। কিছু সংখ্যক মানুষ হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা করেন। আবু বকর আইলে যদি যেখানের উপরে তাই তাসদীক করবা মানিলেই বা ওখান দিয়ে আমরাও মানিলেই ওখান হইয়া কিছু মানুষ হল খামোশ থাকেন, বন্ধ থাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় তার তিজারত থেকে বাড়ির মধ্যে আইন, তখন মানুষ হলে গেরাও করেন যে তার লগে মুলাকাতের মধ্যে যায় আর গিয়া কইন যে তোমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন দাবি করেন তাইন বলে এই জমানার শেষ নবী, তার পরে কোন নবী আইতা নাই, তার উপরে বলে আমরা ঈমান আনতাম আর আল্লাহ একজন বলে আমরা সাক্ষী দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার সঙ্গের সাথী হলো আমার চাচা বাতুজা হল, তুমি দেন শুনিয়া রাখো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি লা কথা হইয়া থাকেন তা এই কথার উপরে আমি কিতা করব তাসদীক করলাম, আমি ঈমান আনি লইলাম। তুমি যে আনার মালিক হইলে আনো, ইচ্ছা হইলে আনো, না ইচ্ছা না হইলে আনিও না। মুহাম্মদে যদি এই কথা হইয়া থাকেন তাহলে আমি আবু বকর এই কাজের উপরে বিশ্বাস করলাম এবং তার দিনের মধ্যে আমি ঈমান আনি লইলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আইন আর আয়া জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান বয়ান করেন। আবু বকরে আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত মিলাইয়া প্রথম বয়াত গ্রহণ করেন। যে সাহাবী, এই সাহাবীর নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি আপনারা একটা প্রশ্ন করে দুনিয়ার জমিনও আল্লাহর রাসূলের নবুয়তর রিসালাত সবথেকে প্রথমে তাসদীক করছে আমরা জানলাম, আজকের ওয়াজ থেকে জানতে পারলাম এর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওটার লাগে কিছু আলিম হলে প্রবাদ একটা বাক্য গঠন করছেন, যেটার নাম হইল মানলে আবু বকর না আর না মানলে আবু জেহেল। মানলে তুমি আবু বকর হইবা, না মানলে আবু জেহেল হইবা। আল্লাহর রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কোন আলিম উলামা যদি কোনো কিছু বালা কথা হইয়া তখন লগে লগে আপনারা কিতা করতে বিশ্বাস করিলেই তা নিঃসন্দেহ, কোনো সন্দেহ করতে না। যেমন লাগাই হাদিসের মধ্যে একটা হাদিস পাওয়া যায়, আতা সুবাতা কওমিন হইয়া হাদিস হেদায়ের মধ্যে এটা নকল করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুবাতা কওমের মধ্যে গিয়া প্রবেশ করেন। আর সুবাতা কওমের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের প্রয়োজন হইল, হাজতের প্রয়োজন হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব এটারে মুবারক কোয়া হয়, পেশাব মুবারক এবং লেফটিন মুবারক কোয়া হয়। এটার সম্মানের ক্ষেত্রে যদি আল্লাহর রাসূলের সম্মান আমরা দেওয়া জানি তাহলে আল্লাহ আমাদের দুনিয়ার জমিনও সম্মান দিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি কোন জায়গার মধ্যে হাজত করিয়া তখন লগে লগে জমিনে আ করে আর সারা লগে লগে গিরিলে কোন মানুষের দেখা সম্ভব হয় না। ও সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাইন পেশাব করিয়া এই পেশাবটারে ফালাইবার লাগিয়া কিতা করছই একজন সাহাবীরে দিছই বলে অগুন্যা তুমি ফালাই যাও কে দূরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়ার বারে সাহাবী এই পেশাবরে লইয়া যায় বহু দূরে লইয়া যায় যাইতে সময় চিন্তা করেন আল্লাহর রাসূলের কোনদিন হাজত আমরা দেখছি না জমিনে খাইলাই এখন আমি কোন জায়গার মধ্যে ফালাইতাম বেয়াদবি যদি হয়ে যায় যদি কোনো মানুষ উড়িলায় যদি কোনো বাদ জায়গার মধ্যে ফালাই দেয় ওখান চিন্তা করি যাইছিল হঠাৎ করে তার মনে আইলো আমি এক জায়গার মধ্যে রাখলে কোনো জিনিসে পেশাব মোবারকের ইজ্জতের হানি হইতো না আল্লাহর বান্দায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে ইজ্জত দিতে হুরমত করতে এই পেশাব মোবারক রে খাইলেন হোক সুবহানাল্লাহ খাইলেন খাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করো আল্লাহর রাসূলে জিকাই ও সাহাবী তুমি নি আমার পেশাব রে সুন্দর জায়গা ফলাইছো নি আল্লাহর রাসূল দেয়া উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আমি কোন জায়গা পাইছি না আপনার পেশাব মোবারক রে ফালাইবার লাগি আমি একটা জায়গা পাইছি আমি আপনার পেশাব মোবারক খাই লইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে কই ও সাহাবী তুমি মওতর আগ পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো বেমার হইতো না হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক এত পাওয়ার আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পসিনা গাম বাহির হইলে সাহাবায়ে কেরাম হলে গামরে আতর হিসাবে ব্যবহার করছেন হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব মোবারকের এমন দাম আসলো একদিন এক সাহাবী জিহাদের মধ্যে এমন নয়তান আঘাত করা খল্লা দুশমনক আঘাত করি হাতে দুই টুকরা করে দিলে সামান্য লাগা রইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে উপস্থিত হইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সঙ্গে সঙ্গে তার মুখ তাকিয়া লব মোবারক লাগাইয়া দেয় সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লাগি যায় খুব সুবহানাল্লাহ এটা নিয়ে প্রমাণ হইল আজকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জিনিসের নাম ধরতে সময় আমরা মোবারক আর নাইলে সঙ্গে শরীফ লাগাইতাম যেমন চুল মোবারক দাড়ি মোবারক দাঁত মোবারক শরীর মোবারক জুব্বা মোবারক এই ধরনের মোবারক বা শরীফ লগে লাগাইয়া আমরা কিতা করতাম ব্যবহার করতাম সম্মান তখন দেখবা আপনারা সম্মান আল্লাহ বাড়াই দিব সুবহানাল্লাহ এতেই একটা জিনিস জানলাম আরেকটা জিনিস জানতে পারলাম যদি আজকে আমরা হাত কাটে বা পাও কাটে কোনো কিছু হয়ে যায় শরীরের মধ্যে সঙ্গে সঙ্গে আমরা লগে লগে তো মেডিসিন পাইতাম না একটা মেডিসিন আছে যদি আমরা আল্লাহর রাসূলের বা খেয়াল করি যে আল্লাহর রাসূলে কোন একজন সাহাবীর হাত কাটার পরে দুখণ্ডিত হয়ে গেছে লব মোবারক লাগাইছেন লাগাইর পরে আল্লাহ হাতে জোড়া লাগাইয়া দিলাইছেন ওদিকে লক্ষ্য করিয়া যদি আমরা আজকে লব মোবারক শরীরের কাটার মধ্যে লাগাই দেই তাহলে আপনারা খাটাও বলা হই যাব সুবহানাল্লাহ এটার প্রমাণ আমার কাছে আছে আমার যদি কোনো জায়গার মধ্যে খাটি যায় গা হই যায় বুটা হই যায় যেহাতাও লগে লগে আমি মোর মুখটা কিনে লব মোবারক লাগাই লব লাগাই আল্লাহর রাসূলে লাগাইছো ওখান দেখিয়া এখান থেকে সুন্নতের আমল হইল সুন্নতের উপরে সওয়াব পাইলাম আর কিতা হইল আমরার বেমারও কমলো আর একটা জিনিস আমি যে মাথার উদ্দেশ্যে মাতিছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবতাটা কবরের মধ্যে যায় যাওয়ার পরে পেশাব করতা এখন পেশাব করার জায়গা নাই এমন হলোর জায়গা এটা যে জায়গার মধ্যে পেশাব করলে পেশাব গুরিয়া শরীরের মধ্যে যা পড়ি যায় আছে না নি শক্ত জায়গা আমরা পেশাব করলে কিতা হয় পেশাবটা ডেন কাইয়া কাইয়া হুড়ি যায় শরীরের উপরে বা পেশাব যদি নিচে বইয়া করি এমন খোলর জায়গাটা পশ্চিম মুখা ফিরিয়া পেশাব করা লাগবে যদি নিচে দি করি আর আমরা উত্তর মুখা দক্ষিণ মুখা করিয়া ফিরিয়া পেশাব করতে হইলে এই জায়গা উচ্চা ঘুরিয়ে আইছি ঘুরিয়া পেশাব করতে ওলা জায়গা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে গিয়া উপস্থিত হয় এই জায়গার মধ্যে সুবাতাটা কওমের মধ্যে এই কওমের মধ্যে পেশাবর সিস্টেম হইল যে জায়গাত পেশাব করে এই জায়গাটা উচ্চা আর যে জায়গা থেকে খরা লাগে এই জায়গাটা নিচে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
এই জায়গার মধ্যে দাঁড়াইয়া পেশাব করিলাই। এই পেশাব করা যদি কোনো মানুষে জিন্দেগির মধ্যে কোনো ব্যতিক্রমের মধ্যে পড়িয়া পেশাব করতে প্রয়োজন হয়, শরীরের মধ্যে ঘুরিয়ে বেরিয়ে কোনো পরিস্থিতি হয় যে দাঁড়াইয়া পেশাব করতে সুন্নত হোক, সুবহানাল্লাহ। মানে এক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথা বাইর হইছে ওই কথার নাম হইয়া থাকলো শরীয়ত, হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইতরা, তার ইচ্ছা হইল আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়া নামাজ পড়তা, আল্লাহর রাসূলের ইচ্ছা। কিন্তু আল্লাহ হুকুম করছেন কিতা বলে মসজিদুল আকসা এখন কোন জায়গা ফিলিস্তিন ইসরাইল বলছে বাইতুল মুকদ্দাস এই ওয়াইদি ফিরিয়া কিতা করতা নামাজ পড়া আল্লাহ হুকুম করছেন। আল্লাহর রাসূলের কিন্তু ইচ্ছা কিতা কাবার দিকে ফিরিয়া নামাজ পড়া। হঠাৎ করে একদিন আসরের নামাজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়িতরা, আল্লাহ হুকুম করেন বলে ও আমার হাবিব আপনি যে ইচ্ছা আসলো এই ইচ্ছারে আমি গ্রহণ করে নিলাম। আপনি নামাজে মসজিদুল আকসা দেখিয়া আপনি কোন দিকে ঘুরে যাও, কুরআনের আয়াতের তরজমা করিয়ার আমি কিসসা কাহিনী নাই। তখন কই আল্লাহ হুকুম করেন ও আমার হাবিব আপনি মসজিদুল আকসা থেকে ঘুরিয়া কাবার দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে পড়িছই, আর তৃতীয় রাকাত নামাজ আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়া শুরু হইল। ও তাকি আমরা পশ্চিম মুখে আমাদের কিবলা হইয়া থাকলো কিতা মসজিদুল বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর যে মক্কা শরীফ জায়গার ওই দিকে ফিরিয়ে আমরা নামাজ পড়া শুরু হয়েছে। এর আগে কিন্তু মসজিদুল আকসার দিকে আসলো, কিন্তু আল্লাহর রাসূলের ইচ্ছা আসলো, আল্লাহ এই ইচ্ছারে হুকুম কিতা করতে পছন্দ করিলেই লগে লগে আল্লাহর ঘরের দিকে ফিরিয়ে নামাজ পড়া শুরু হয়। ঠিক তদ্রুপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনর শান্তি অন্না মানে মদ পান করা আগে থাকি আসলো যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কিন্তু পছন্দ নাই, মনে মনে তাই বড় গিন্নাই। যদি আল্লাহ এই সম্পর্কে কোনো আয়াত নাযিল করতা তাহলে কিতা করলাম মানে আমি আমার সাহাবায়ে কেরাম হলরে নিষেধ করে লইলাম মানে আল্লাহর হুকুমের ইন্তজার হতরা। আর আল্লাহ তার হাবিবর তার দুস্তর যে ইন্তজার তার লাগে আনন্দ লইতরা, খুশি লইতরা। যেলা আজকে মাহফিলের মধ্যে মাহফিল আয়োজন করা হইছে গত 2-3 দিন মাস থেকে আপনার ইচ্ছা হইল দিন এই তো ওয়াজ শুনতা আপনারা ইচ্ছা করতরা, ঠিক হলো আল্লাহর রাসূলের ইন্তজার করতরা। আর আল্লাহর পছন্দ লাগে আল্লাহ যাই হন্তা কি মুশকুরি হাসি দিতরা। হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়াইতে সময় মসজিদে নামাজে গেছেন আগে, আর মদ পান করছেন আগে। তখন এই মদ পান করার পরে তার ব্রেইনের মধ্যে খেলানি কম শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে যাওয়ার পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আউবুদু লা সে লা সারিয়া কইন আউবুদু মা তাউবুদুন, লা লাগাইলে অর্থ হইল তুমি তাই আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করিও না, আর লা সারিলে আল্লাহ ব্যতীত সবার ইবাদত করো। এইভাবে অর্থ বিগড়ি যায়। ও যে সময় এইভাবে ভুল করিলেইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সাহাবায়ে কেরাম হলের ভুলটি আপনারা ভুল হইলে আপনারা গুনাহগার বনবা। এটার থেকে আল্লাহ উপদেশ দিতরা। যেই সময় না বেড়া লাগলো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পরে আয়াত নাযিল হরই কুরআনের মধ্যে আল্লাহর রাসূলের পক্ষে, ও আল্লাহর রাসূল ও আমার হাবিব আপনি মদ পান করার থেকে মানুষরে বিতাড়িত রাখো, দূরে রাখো, এবং মদ খাইয়া কোন মানুষ নামাজের মধ্যে যাইনা জানি নিষেধ হও। ও আয়াত নাযিল হরই লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের করিব না ও সময় যেই সময় তুমি নিশাগ্রস্ত হইবা। ও দিন আল্লাহর রাসূলের যেই সময় হুকুম করই মদ খাইও না, মদ থেকে বিরত থাকো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এর উপরে আমল করছেন। আর ওলা হইছে মদিনার গল্লি গল্লি বাই পানির স্রোত বাহির হইছে, মদ এইভাবে গেছে ফুটে বাসিয়া পানি গেছে মদর পানি। আল্লাহর রাসূল নিষেধ করার সঙ্গে সঙ্গে তাই আমরা কিতা করতাম
এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি, এর উপরে আমরা আমল করার চেষ্টা করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর নাম হইল শরীয়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ যা হুকুম করছেন তামামের উপরে আমল করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিস পছন্দ হইছে ওই জিনিসে আল্লাহ শরীয়ত বানাইয়া দিলেছেন। হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতো আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পছন্দ করলা যে আল্লাহর রাসূলের মুখ থেকে বাইরে যে তাই লগে লগে গ্রহণ করিয়া আল্লাহর রাসূলের হাতের মধ্যে বয়াত লইয়া বয়াত গ্রহণ করিলেন। ও তার নাম হইল সিদ্দিক। আর কিছু বর্ণনা থেকে হওয়া যায়, হাদিস থেকে হওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু বকর যে সময় মেরাজ থেকে আল্লাহর রাসূল ঘুরিয়া ঘরের মধ্যে আয়, আর পরের দিন যে সময় আল্লাহর রাসূলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আলোচনা করেন, কইন ও আবু বকর আজকে আমি মেরাজ আল্লাহর লগে আরশে মহল্লার মধ্যে মসজিদুল আকসা তাকিয়া মসজিদুল হারাম তাকিয়া আকসার মধ্যে গেছি। আর আকসা তাকিয়া উপর দিকে উঠা শুরু হইছে। আমি 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহাত গেছি। আর সিদরাতুল মুনতাহাত গিয়া রফরফের মাধ্যমে আরশে মহল্লার মধ্যে গেছি। হলো গিয়া কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ এবং আল্লাহ আমি এক জায়গার মধ্যে বইয়া কথাবার্তা করছি। আর কথাবার্তা করিয়া আমি অন্তকে নামাজ লইয়া উম্মতে মুহাম্মাদিন লাগিয়ে আইছি। তুমি কেন মাননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ যেহেতু কইতরা, আপনি নবী যখন কইতরা আমি কারো উপরে বিশ্বাস করছি। ও বিশ্বাস করার কারণে তার লকব লাগছে আবু বকর, আসলো লগে লাগছে সিদ্দিক। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা মাহফুম পাইছি, যত সময় আলোচনা করছি এর থেকে আমরা মাহফুম পাইছি। কোন আলিমে যদি আল্লাহর রাসূলের শান প্রশংসা করতে কিছু কয়, এটার উপরে আমরা কিতা করতাম? বিশ্বাস করতাম। এক দ্বিতীয় পাইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার লগে মহব্বত করলে আমরা ঈমান তাজা হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু করছেন তামামের নাম শরীয়ত। আল্লাহর রাসূল কোন জিনিস আল্লাহর হুকুমের খিলাফ করছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে কোনো গুনার খাম আসলো না। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আশারা মুবাশশারার মধ্যে থেকে আবু বকর সিদ্দিক একজন দুনিয়ায় আল্লাহর রাসূলের জান্নাতের সার্টিফিকেট দিলেছেন। আমি অনুরোধ করব আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব দেখছি উপস্থিত হয়ে গেছেন। আমার যে সময় দিছিল আমি দেখছি সময় অতিক্রম হয়ে গেছে। আর এই মাইকো মাথা বড় কষ্ট হয়, বহু সময় মাতি লেছি। তাই আপনার অনুরোধ করুন আইতা আমরা আজকে এই মাহফিলের প্রধান অতিথি সাহেব উপস্থিত, আরো বিশেষ অতিথি সাহেব দেখছি উপস্থিত। তাই আপনার আমি অনুরোধ করব, আমি তো লম্বা চূড়া বয়ান করডা না, আমি পারি না বয়ান করতে। এটা আমরা কিতাব পড়াও বলা করে বুঝি না, যেগুলো জানছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আজকে যে আমি বয়ান করছি ওই বয়ানের উপরে যদি আপনারা অটল থাকেন, আমল করেন, আমার বিশ্বাস আপনারা জান্নাতে যাওয়া সম্ভব হইব। তার কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক বানাইয়া আল্লাহ দিলেছেন। আল্লাহ মালিক আসলা বানাইবার আর দান করিলেছেন রাসূলুল্লাহ রে। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বান্দা উম্মত পরিচয় করে জান্নাতের মধ্যে নিবা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন। হযরত মাওলানা কারি মঈনুদ্দিন সাহেব বড় এলাকান্দি এবং দারুল কেরাত মাজিদিয়া কারি অ্যাসোসিয়েশনের সম্পাদক।